বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শালিকা অনলাইন স্কুল থেকে আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, বিএসসি গণিত, চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, শালিকা, মাগুরা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমি তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় শক্তি রূপান্তর। তোমরা সবাই আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। 1 কুইন্টাল ভরের এক খণ্ড লোহা 80 মিটার উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ারের উপর হইতে পড়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে ক এবং খ নিয়ে আলোচনা করেছি। আজ আমি গ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 20 মিটার পর পর সময় গতিশক্তি ও সময় বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। এখানে প্রথম যে অংশটা বলছে, বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 20 মিটার পর পর সময় গতিশক্তি আর সময় বিভব শক্তি পরিবর্তনের দুটো লেখচিত্র আঁকো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এখানে বলা আছে যে 1 কুইন্টাল ভরের এক খণ্ড লোহা 80 মিটার উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ারের উপর হতে পড়ে গেল। দেখো এখানে একটা টাওয়ার আছে, একটা বস্তু আছে যার ভর আছে 1 কুইন্টাল। দেখো একটা লোহা খণ্ড আছে, এই যে একটা বস্তু আছে 1 কুইন্টাল। এখানে দেখো এই টাওয়ারে আছে এর শীর্ষবিন্দু, এটা পাদবিন্দু। ধরি টাওয়ারের পাদবিন্দু ডি, দেখো এই পাদবিন্দু ডি এবং শীর্ষবিন্দু ও, শীর্ষবিন্দু ও। এখন ও ডিকে এমন 4 ভাগে ভাগ করা হয়েছে যেন, এখানে উদ্দীপক কি বলছে, এখানে 1 কুইন্টাল ভরের এক খণ্ড লোহা 80 মিটার উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ারের উপর হতে পড়ে গেল। বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 20 মিটার পর পর, তাহলে 20 মিটার পর পর দেখো এখানে, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 20 মিটার, এখান থেকে অর্থাৎ ও থেকে এ দূরত্ব 20 মিটার, এর থেকে বি আছে 20 মিটার, বি থেকে সি 20 মিটার, সি থেকে ডি 20 মিটার। টোটাল উচ্চতা কত? 80। এখান থেকে এই পর্যন্ত আসছে ও থেকে ডি পর্যন্ত 80 মিটার। ধরি টাওয়ারের পদবিন্দু ডি এবং শীর্ষবিন্দু ও। এখন ও ডি কে এমন 4 ভাগে ভাগ করা হয়েছে জানো, ও এ সমান এ বি সমান বি সি সমান সি ডি সমান 20 মিটার। কি বলা হচ্ছে যে 20 মিটার পর পর। এখন দেখো ও বিন্দুতে বস্তুর গতিশক্তি, গতিশক্তি শক্তি নিয়ে আমি আলোচনা করেছি পূর্বে। গতিশক্তির সূত্র কি? হাফ এম ভি স্কয়ার। আর আমরা গতি অধ্যায় নিয়ে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে আমরা যে ইউ স্কয়ার প্লাস 2as বলছি, এস ত্বরণ, এটাও ত্বরণ, এটা অভিকর্ষ ত্বরণ, আর এস দূরত্ব, এটাও অতিক্রান্ত দূরত্ব, এটা হাইট বোঝাচ্ছে এইচ। এখান থেকে লক্ষ্য করে এখানে যে বস্তুটা প্রথম অবস্থায় স্থির ছিল, আদিবেগ 0, এই কারণে ইউ স্কয়ার মান 0 স্কয়ার। এরপর দেখো এই উপরে 2 আর নিচে 2 কেটে যায়, তাহলে এম জি এইচ। তাহলে আমাদের এখানে কি পাচ্ছি আমরা? ও বিন্দুতে বস্তুর গতিশক্তি mgh। এম এর মান কি দেওয়া আছে? 1 কুইন্টাল, 1 কুইন্টাল অর্থাৎ 100 কেজি ইনটু জি মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এইচ এর মান আছে
এখানে এইচ এখানে কোনো দূরত্ব অতিক্রম করেনি, এই কারণে জিরো। জিরোর সাথে কোনো জিনিস গুণ করলে জিরো হয়। তাহলে ও বিন্দুতে বস্তুর গতিশক্তি 0 জুল, শক্তির একক জুল। এরপর দেখো এ বিন্দুতে কি অবস্থান আসছে। এ বিন্দুতে বস্তুর গতিশক্তি mgh লিখলাম কেন? দেখো এখানে আমাদের mgh আমরা ভেঙে v স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2gh, এখন আমরা যখন কাজ করব তখন mgh আসবে। আমরা এখানে দূরত্ব আগে ছিল 0, এখানে একটু ভিন্ন আসছে 20 মিটার। এই একই আদলে লিখলাম mgh জায়গায় mgh1। m এর মান কত? 1 কুইন্টাল, তার মানে 100 কেজি ইনটু অভিকর্ষ ত্বরণ j এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু h1 অতিক্রান্ত দূরত্ব কত? এখান থেকে এ পর্যন্ত 20 মিটার। এখানে বলছে a বিন্দু, এই ও ছিল, ও থেকে এ আছে 20 মিটার। 20 মিটার, এই 20 ইনটু 98 ইনটু 100 গুণ করলে কত হবে? 19,600 জুল। এরপর দেখো বি বিন্দুতে কি অবস্থান আসছে। বি বিন্দুতে বস্তুর গতি শক্তি mgh2, mgh2। m এর মান কত? m এর মান আছে 100 কেজি, অভিকর্ষ ত্বরণ j এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এই অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এই পর্যন্ত কত? 20 মিটার, 20 মিটার অর্থাৎ 40 মিটার। দেখো এখানে বি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত ছিল? mgh তোমাদের ভর আছে 100 কেজি, অভিকর্ষ ত্বরণ আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর অতিক্রান্ত দূরত্ব আছে 20 আর 20 40। এই তিনটে গুণ করলেই 39,200 জুল। এরপর দেখো সি বিন্দুতে, এই সি বিন্দুতে বস্তুর গতিশক্তি mgh3, এখানে h2 ছিল, h3। দেখো অতিক্রান্ত দূরত্ব কত আসছে? এই 20 প্লাস 20 প্লাস 20 60 আসছে। m এর মান 100 কেজি, j এর মান আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, দূরত্ব আছে 60 মিটার। এই গুণ করলে কত হবে? 58,800 জুল। ডি বিন্দুতে বস্তুর গতিশক্তি mgh4, m এর মান 100 কেজি, j এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর h এর মান আছে, দেখো এখান থেকে ওর থেকে ডি দূরত্ব আছে 80 মিটার। তাহলে 80 ইনটু 9.8 ইনটু 100 গুণ করলে কত হবে? 78,400 জুল। তাহলে আমরা গতিশক্তিগুলো বের করলাম। এবার বিভব শক্তি সমান ভর গুণ অভিকর্ষ ত্বরণ গুণ উচ্চতা অর্থাৎ mgh। আবার ও বিন্দুতে বিভব শক্তি, এই ও বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির ক্ষেত্রে হবে কত দূরত্ব অতিক্রান্ত করলো। প্রথমে ছিল হচ্ছে 20 মিটার, পরে অতিক্রান্ত করলো হচ্ছে 40 মিটার, পরে অতিক্রান্ত করলো 60 মিটার, পরে অতিক্রান্ত করলো আছে 80 মিটার। কিন্তু বিভব শক্তির ক্ষেত্রে এই ভূমি থেকে উচ্চতা হবে প্রথমে কত? 80 মিটার, তারপরে কত? 60 মিটার, তারপরে কত? 40 মিটার, 20 মিটার, 0 মিটার, এরকম নিচের দিক নামবে। এখানে দেখো আবার ও বিন্দুতে বিভব শক্তি mgh, m এর মান, এই বস্তুর বহর আছে কত? 100 কেজি, j এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, h এর মান 80 মিটার। এই গুণ করলে কত হবে? 78,400 জুল। এরপরে এ বিন্দুতে বিভব শক্তি, এ বিন্দুতে কত হবে? ভর গুণ অভিকর্ষ ত্বরণ
ইন্টু উচ্চতা, তাহলে ভর আছে 100 কেজি, এম জির মান 9.8 মিটার পার সেকেন্ড, উচ্চতা এইচ। দেখো এখানে এই বিন্দু কত আছে, 20 প্লাস 20 প্লাস 20 60 মিটার। 60 ইন্টু 9.8 ইন্টু 100 গুণ করলে হবে 58,800 জুল। এরপর দেখো বি বিন্দুতে বিভব শক্তি, এই বি বিন্দুতে বিভব শক্তি কত আছে, ভর আছে mgh, ভর আছে 100 কেজি, জির মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে বি বিন্দুতে উচ্চতা কত হবে, ভূমি থেকে 20 প্লাস 20 40, দেখো 40 মিটার, 40 ইন্টু 9.8 ইন্টু 100 গুণ করলে 39,200 জুল। সি বিন্দুতে বিভব শক্তি mgh, m এর মান আছে 100 কেজি, জি এর মান আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর সি বিন্দু দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আছে 20 মিটার, তাহলে গুণ করলে কত হবে, 20 ইন্টু 9.8 ইন্টু 100 19,600 জুল। ডি বিন্দুতে দেখো এবার ডি বিন্দুতে mgh, mgh দেখো ডি বিন্দুর উচ্চতা কত হবে, এখানে ডি 0, উচ্চতা 0 তে 0, 0 এর সাথে কোন জিনিস গুণ করলে 0 হবে, 0 জুল। এবার আমাদের বিভব শক্তি এবং গতি শক্তি বের করলাম, এবার সময় বের করব। স্থির অবস্থান থেকে মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর গতির সমীকরণ h সমান হাফ জি টি স্কয়ার। আমরা জানি সাধারণত h সমান ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। এখানে আদিবেগ, এখানে স্থির অবস্থানে, এই কারণে আমাদের আদিবেগ 0 আছে, এই কারণে হবে স্থির অবস্থান থেকে মুক্ত হবে পড়ন্ত বস্তুর গতির সমীকরণ হচ্ছে, এটা মনে রাখবে, h সমান হাফ জি টি স্কয়ার। এরপর দেখো জিটি স্কয়ার ইন্টু 2h, তাহলে টি স্কয়ার সমান 2h বাই জি, তাহলে টি স্কয়ারের মান 2h বাই জি হচ্ছে। দেখো এখানে টি স্কয়ার সমান 2h বাই জি, তাহলে টি সমান কত হবে, রুট ওভার 2h বাই জি। এরপর দেখো বস্তুটি যখন ও বিন্দুতে, এই ও বিন্দুতে, তখন সময় টি নট সমান 0 সেকেন্ড, এখানে 0 সেকেন্ড হবে। বস্তুটি যখন এ বিন্দুতে, তখন সময় t1 2h1 বাই জি, এখানে 2h বাই জি, তাহলে h1 বাই জি, 2h1 কত, দূরত্ব কত, 20 মিটার। এই h1 এখান থেকে ও থেকে এই পর্যন্ত দূরত্ব আছে 20 মিটার। এখন h এর মান, h1 এর মান 20 মিটার, 20 ইনটু 2 বাই 98, এই দুটো সংখ্যা গুণ করে এই 19 তে ভাগ করে যে মান হবে তাকে রুট করলি, বর্গমূল করলি হবে 2.02 সেকেন্ড। এরপর দেখো বস্তুটি যখন বি বিন্দুতে, এই বি বিন্দুতে, তখন সময় t2 সমান, এখানে কি ছিল 2h1 বাই জি, 2h2 বাই জি, তাহলে বি বিন্দুতে কত দূরত্ব কত, এখানে 20 মিটার 20 মিটার 40 মিটার, তাহলে 2 ইনটু 40 মিটার, আর জির মান একই আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। 40 ইনটু 2, যে মান হবে তাকে 9.8 দিয়ে ভাগ করতে হবে, যে মান হবে তাকে রুট করলি 2.86 সেকেন্ড। যখন বস্তুটি সি বিন্দুতে, তখন t3 সমান 2h3 বাই 4, সি বিন্দুর কত হবে, এই 20 যোগ করলি 60 হবে। দেখো h এর মান 60 মিটার, এই 60 ইনটু 2, যে মান হবে তাকে 9.8 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পরে যে মান হবে তাকে রুট করলে 3.5 সেকেন্ড আছে। এরপরে যখন বস্তুটি ডিমতে, তখন সময় t4 সমান 2h4 বাই জি,
এখান থেকে কোনো দূরত্ব আছে 80 মিটার, 80 মিটার ভাগ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে এই দুটা গুণ করে 80 ইনটু গুণ করে 9.8 দিয়ে ভাগ করতে হবে, যে মান হবে তাকে রুট করলে 4.04 সেকেন্ড। তোমরা এই কাজগুলো অবশ্যই ক্যালকুলেটর সাহায্যে কাজ করবা। এরপরে আমাদের লেখ আঁকতে হবে। প্রথম আছে আমাদের এখানে সময় গতিশক্তি। সময় গতিশক্তি দেখো, সময় প্রথমে কি পেয়েছিলাম, প্রথমে আমাদের 0 সেকেন্ড, তারপরে কত বলেছিলাম 2.02, দেখো 2.02 সেকেন্ড, তারপরে কত 2.86 সেকেন্ড, তারপরে কত 3.5 পেয়েছিলাম 3.5, তারপরে পেয়েছিলাম কত 4.04 সেকেন্ড। এবার দেখো আমাদের এখানে দেখো একটা লেখ সূত্র রাখা হয়েছে, এই সময় আর এটা হচ্ছে গতি শক্তি, x অক্ষ y অক্ষ। এখানে x অক্ষে 10 বাহু সমান 1 একক, এখান থেকে এই পর্যন্ত 10টা ঘর আছে 1 একক, এই 2 3 4। প্রথমে কত আছে, প্রথমে আছে 0 0, তা 0 সময় এই 0 অবস্থানে আছে 2.02, 2 হলে 20 গজ যাবে, এই 2.02 সামান্য একটু বেশি, এর সাথে সামান্য একটু বেশি এখানে আসছে। তারপরে দেখো এখানে 2.86, এই 1 2 86, তাহলে 8 গেল আর 6 এই সামান্য একটু এগোইছে, তাহলে 2 এখানে বিন্দুটা 2.86। তারপরে কত 3.5, দেখো 1 2 3.5, 1 2 3 4 এই 5। তারপরে কত 4.04, দেখো 1 2 3 4 আর 0.04 সামান্য একটু এগোইছে, এই সময়টা আমি এভাবে বসালাম। এরপর দেখো আমাদের 0 সেকেন্ডে কত ছিল 19,000, আমরা যে মানগুলো এর আগে পেয়েছি 19,600, তারপরে আমরা এই অবস্থানে পাইছি গতিশক্তি 39, এই বিন্দুগুলো বসাই। দেখো এখানে 19,600 একে যখন 2 দিয়ে গুণ করব তখন 39,200, এরপরে হবে এর 3 দিয়ে গুণ করলে হবে এই মানটা আসবে 58,800, একে 4 দিয়ে গুণ করলে আমরা 78,400। আমরা 19,600 একক ধরেছি, তাহলে এর ডাবল আসছে এটা, আর 10 গাছ যাবে, তারপর আবার 10 গাছ যাবে, আবার 10 গাছ যাবে, আমরা এই অবস্থানে বসাচ্ছি। এরপর দেখো আমরা কিভাবে বিন্দুগুলো এখানে বসানো হয়েছে সেই জিনিসটা দেখো। সময় 0, এই সময় 0, গতিশক্তি 0, এই 0, সময় কত 2.02, 2.02, এখানে গতিশক্তি কত 19,600, দেখো এই 19,600 আমরা এই বরাবর যাই, দেখো ঠিক এখানে এই সেট করেছি এখানে, তাহলে এখানে একটা বিন্দু হলাম। এরপর দেখো 2.86, এই 2.86 এখানে কত আছে 39,200, 39, দেখো এই বরাবর যাচ্ছে আমরা, দেখো এখানে যে আমরা এখানে এই বরাবর যাচ্ছি, এখানে এই যে বিন্দু হয়েছে আমরা। এরপরে কত 3.5, দেখো 3.5 58,800, দেখো এখানে এই 58,800 আমরা এই বরাবর যাচ্ছি, দেখো এখানে বিন্দু হয়েছে। তারপর দেখো 4.04, 4.0 সেকেন্ডে কত আসছে 4.04 এ 78,400 জুল। তাহলে এখানে দেখো এই অবস্থানে যাচ্ছে, আমরা এই অবস্থানে চলে যাচ্ছি, আর এখান থেকে এই রেখাটা ঠিক এই জায়গায় চলে গেছে, এই এখানে এই এখানে অবস্থান চলছে। তাহলে আমাদের এই বিন্দুগুলো আমরা যোগ করলাম, কিন্তু এখানে কোনো সরলরেখা হয়নি, একটু বক্ররেখা হয়েছে। তাহলে আমরা এখানে সময় গতিশক্তি লেখটা আঁকলাম। এরপরে আমরা সময় বিভব শক্তি লেখটা আঁকবো।
এরপর দেখো সময় বিভব শক্তি লেখ। এখানে দেখো এক্স অক্ষ ও অক্ষ, এখানে এই 0 সেকেন্ড, এই 0 2.02 একই নিয়ে বসাইছি আমি। এর আগে যে গ্রাফটা করেছিলাম একই অবস্থানে বসাইছি, একই অবস্থানে বসাইছি, একই অবস্থানে বসাইছি। তারপরে আগে যে গ্রাফে যে বসাইছিলাম দেখো এখানে একই নিয়ে বসাইছি, কিন্তু একই নিয়মে, কিন্তু এখানে একটু ভিন্ন আছে। আমি এই মানগুলো আগের গ্রাফে যে বসাইছিলাম এবং এই মানগুলো একই নিয়ে বসাইছি, কিন্তু এখানে দেখো সময় 0, এই 0 সেকেন্ড, বিভব শক্তি কত 78,400, এই 78,400। এরপর দেখো সময় 2.02 সেকেন্ডে কত হচ্ছে 58,800। এই দেখো 58,800, এখান থেকে এই অবস্থানে আসছে। দেখো এই যে এখানে এই রেখা বরাবর এখানে চলে আসছে। এরপর দেখো 2.86 এ কি অবস্থানে আছে, 2.86 এ কত 39,200। আমরা এই রেখা দেখো এই রেখা বরাবর এখানে বসালাম বিন্দুটা। এরপর 3.5, এরপর 3.5 এখানে কত আছে 19,060। দেখো এই 19,060 এই যে বিন্দু ওখানে আছে। এর 4.04 এখানে কি 0 এখানে মিশে গেছে। তাহলে এখানে এই অবস্থানে আছে 4.04। গ্রাফটা তোমরা খেয়াল করো। আমি একটু সরাচ্ছি বোঝানোর জন্য। আমাদের যে প্রথম অংশ ছিল গ্রাফ অঙ্কন, গ্রাফ অঙ্কনটা আমি করেছি। এরপর দ্বিতীয় অংশ কি বলছে দেখো এখানে, বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 20 মিটার পর পর সময় গতিশক্তি সময় বিভব শক্তির পরিবর্তনে দুটি লেখচিত্র অঙ্কন করেছি আমি। এর অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। বিষয়টা সেই এখানে দেখো সময় গতিশক্তির লেখচিত্র, সময় গতিশক্তি কোনটা, এই সময় গতিশক্তির এই লেখচিত্র হইতে দেখা যায় যে সময় বৃদ্ধির সাথে সাথে গতিশক্তির পরিমাণ বাড়তে থাকে। দেখো এই সময় 0 ছিল 2.02, এখানে দেখো ঊর্ধ্বগতি গেছে, গতিশক্তির মানটা বৃদ্ধি পাচ্ছে, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সময় বিভব শক্তি, সময় বিভব শক্তির লেখচিত্র দেখা যায় সময় বৃদ্ধির সাথে সাথে বিভব শক্তির মান কমতে থাকে। দেখো এখানে ছিল 0 সেকেন্ডে ছিল এই অবস্থানে 2.02, এখানে গেছে 2.86, আরো নেমে গেছে 3.5, নেমে গেছে 4.04, একেবারে নিয়ে 0 অবস্থানে চলে আসছে। তাহলে সময় বৃদ্ধি পাতে এই গতিশক্তির মান এখানে বৃদ্ধি পাইছে আর বিভব শক্তির মান কমছে। সময় গতিশক্তির লেখচিত্র হইতে দেখা যায় যে সময় বৃদ্ধির সাথে সাথে গতিশক্তির মান বাড়তে থাকে, গতিশক্তির মান বাড়তে থাকে অর্থাৎ বৃদ্ধি পায়। অন্যদিকে সময় বিভব শক্তির লেখচিত্র হইতে দেখা যায় সময় বৃদ্ধির সাথে সাথে বিভব শক্তির মান বা পরিমাণ কমতে থাকে। দেখো এখানে কমতে, এই ব্যাখ্যাটা আছে লাস্টের দ্বিতীয় অংশ উত্তর আছে। ধন্যবাদ সবাইকে।